হাই বন্ধুরা, আমি মৌমিতা তোমাদের জন্য আবার জব নিউজ নিয়ে চলে এসেছি তোমাদেরই সুবিধার্থে। প্রথমে আমরা যে জব নিউজটা নিয়ে আজকে বলবো সেটা হলো এএআইতে 840 জন নিয়োগ করা হবে। এএআই অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিভিন্ন পদ, যেমন ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এখানে দেখো মোট শূন্যপদ হচ্ছে 840, অর্থাৎ একটা হিউজ কিন্তু শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। যোগ্যতা কি বলেছে না, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সহ বিজ্ঞানে 3 বছরের ব্যাচেলার ডিগ্রি বা যে কোনো সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সহ ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। বয়স হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 27 বছর। অন্যান্য পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান দেখার কথা বলেছে। কারণ দেখো, এইখানে এই যে জব নিউজটা আমি তোমাদেরকে দিচ্ছি, এটা কিন্তু টোটালি একটা শর্ট নোটিশ। এখনও পর্যন্ত কিন্তু এর যে পুরো নোটিশটা, ঠিক আছে, কমপ্লিট নোটিশ কিন্তু এখনও বেরোয়নি, পাবলিশ হয়নি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি তোমাদের জন্য কতটা নিজে আপ টু ডেট থাকি, যাতে তোমাদের সুবিধা হয়। এবং সেই জন্য কিন্তু আমি যতটা পারি, যখন যেখানে যেমন পারি, খবরগুলো জোগাড় করি এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো একটু বেশি করে, তাহলে কিন্তু আমার খুবই উপকার হয়। বুঝতেই পারছো যে সব কিছু কিন্তু তোমাদের জন্যই। কাজে তোমরা যদি আমার পাশে থাকো, আমার কিন্তু খুবই ভালো লাগবে। এবার আসি নির্বাচন পদ্ধতি। কি বলেছে না, অনলাইন পরীক্ষা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, আর ভয়েস টেস্ট বা বলতে পারো যে ইন্টারভিউ। আবেদন পদ্ধতি কি না, বয়স, আবেদন পদ্ধতি এবং আরও অন্যান্য বিষয় বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero, আবার বলছি www.aai.aero-তে নজর রাখতে হবে। ওই যেহেতু বললাম যে এখনও ফুল নোটিশ বেরোয়নি, তাই যতক্ষণ না ফুল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে একটু নজর রাখতে হবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরে আমরা চলে যাব নেক্সট। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 345 জন। দেখো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে গ্রুপ এ, বি এবং সি এর বিভিন্ন পদে, যেমন সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, সিনিয়র টেকনিশিয়ান, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং আরও অন্যান্য পদে কিন্তু নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 345। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু 9 সেপ্টেম্বর থেকে। যোগ্যতা হচ্ছে বিভিন্ন পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন। দেখো, বিভিন্ন পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন এই কারণে বলা হয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো পদ রয়েছে, তাই প্রত্যেক কটা পদের ক্ষেত্রে যোগ্যতাও আলাদা আলাদা হবে। সেই জন্য এখানে এই কথাটা লেখা রয়েছে। বয়স হচ্ছে গ্রুপ এ পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 35 বছর, বি এর ক্ষেত্রে 30 এবং সি এর ক্ষেত্রে 27 বছর। বেতন হচ্ছে গ্রুপ এ 56,100 থেকে 1,77,500 টাকা, গ্রুপ বি 35,400 থেকে 1,12,400, আর গ্রুপ সি 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। নির্বাচন পদ্ধতি হচ্ছে লেখা পরীক্ষা হবে, স্কিল টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। তবে এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ প্রত্যেক কটা পদের ক্ষেত্রে যে 3টে হবে এমনটা কোনো কথা নেই। বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু প্রসেসিংটা বিভিন্ন রকমেরই হবে। আবেদন পদ্ধতি কী বলেছে, অফিসিয়াল ওয়েবসাইট BIS.gov.in, আবার বলছি BIS.gov.in-এ গিয়ে প্রথমে আদার্স সার্ভিসেস বলে যে অপশানটা পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। তারপর কেরিয়ার অপরচুনিটিস বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্মটা পূরণ করবে, পূরণ করে সাবমিট করে দেবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর। অর্থাৎ তোমরা কিন্তু হাতে এখনও যথেষ্ট সময় পাচ্ছ, তাই ধীরে সুস্থে অবশ্যই ফর্মটা ফিল আপ করো। তোমাদের সুবিধার্থে আমি আগে থাকতে আপডেট দিয়ে রাখলাম। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে এবং মনে হয় যে হ্যাঁ তোমরা উপকার পাচ্ছ বা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই চেষ্টা করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং যত বেশি করে পারো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। ওকে, টাটা।